এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তামিম, একাধিক ইনজুরির বোঝা মাথায় নিয়ে আসলে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ। আজ বিকেল নাগাদ আসলে বাংলাদেশের যে স্কোয়াড সেটা ঘোষণা হতে পারে। তবে এই স্কোয়াডটা শুধুমাত্র ডারউইনের যেই টেস্ট, ওই টেস্টের জন্য ঘোষণা হবে। কারণ আমরা জানি যে আসলে শরীফুল ইসলাম এবং লিটন দাসের যেই ইনজুরি, সেই ইনজুরি কিন্তু প্রথম টেস্টের আগে সারবে না। দ্বিতীয় টেস্টে তাদের দুজনের খেলানোর সম্ভাবনা আছে এবং দুজনই খেলার বিষয় শতভাগ যদি বলতে পারি যে তাদের সম্ভাবনা অনেক বেশি। তবে আমরা যদি বলি যে আসলে নাহিদ রানার ছিটকে যাওয়াটা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা। এখন এই যে পেস ডিপার্টমেন্টে যেমন শরীফুল ইসলামও থাকবেন না, তো সেক্ষেত্রে পেস ডিপার্টমেন্টের প্রতি যেই আলাদা একটা নজর, এটা তো অবশ্যই থাকবে। তবে এই পাঁচজন আমরা যতটুকু জানতে পেরেছি, পাঁচজন পেসার নিয়ে আসলে প্রথম টেস্টে যেতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে তাসকিন আহমেদ তো থাকছেনই, এছাড়া যদি আমরা বলি খালিদ আহমেদও থাকার সম্ভাবনা আছে। এছাড়া যদি বলি যে আসলে মুশফিক হাসান, তার কিন্তু একটা থাকার স্কোয়াডে থাকার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া হাসান মাহমুদের কথা যদি বলি, তিনি আছেন। তো বাংলাদেশের জন্য আসলে এই টেস্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা টেস্ট। তবে ব্যাটিং লাইন আপে লিটন দাসের ছিটকে যাওয়াটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক চিন্তার কারণ। তবে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে আসলে ফিল সিমন্স আসলে জাকের আলী এবং অমিত হাসানকে নিয়ে অনেকক্ষণ ধরেই প্র্যাকটিস করিয়েছেন এবং তাদের যে সমস্যাগুলো, কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে জাকের আলীকেও হয়তো বা দলের সাথে ক্যারি করতে পারে। এছাড়া যদি আমরা বলি যে আরেকজন পেসার যিনি রবিউল, তাকেও আসলে দলের সাথে ক্যারি করতে পারে বলে আমরা জানতে পেরেছি। যদি আমরা বলি যে আসলে এবারের এই টেস্ট সফরটার জন্য বাংলাদেশ অনেকদিন ধরেই আসলে এমন একটা টেস্ট খেলার জন্য অপেক্ষায় ছিল। আর অন্যদিকে যদি আমরা অস্ট্রেলিয়ার দলটার দিকে দেখি, একদম তাদের যে সেরা টিমটাই কিন্তু তারা দিয়েছে। এই টিমটাকে আসলে চ্যালেঞ্জ ছুটতে হলে বাংলাদেশের একদম পরিপূর্ণ একটা দল নিয়ে যাওয়ার উচিত ছিল। তবে ইনজুরি, যে ক্রিকেটারদের একের পর এক ইনজুরি, এটা আসলে বাংলাদেশকে কিছুটা হলেও পিছিয়ে রাখবে এবং সেই ইনজুরির সমস্যাটা কাটিয়ে কিন্তু আসলে বাংলাদেশকে এই ডারউইনের যে প্রথম টেস্ট, ওই টেস্টে আসলে অন্তত ইতিবাচক কিছু রেখে যেতে হবে। তবে এখন পর্যন্ত আসলে দল ঘোষণা হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে বিকাল 5টার মধ্যে আসলে দল ঘোষণা হতে পারে এবং সেই দলে যতটুকু আমাদের কাছে খবর আছে যে সেই দলে মোটামুটি 5জন পেসার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্যাটারদের মধ্যে অমিত হাসান আগেও ছিল, অমিত হাসানের একটা সুযোগ মিলতে পারে। যে এবং আমরা যদি বলি যে আসলে ডারউইনের পরে যেই ম্যাকাইতে যে টেস্ট, সেই টেস্টে হয়তো বা বাংলাদেশের যেই ইনজুরির যে সমস্যাটা, ওই সমস্যাটা অনেকটা লাঘব হবে এবং লিটন এবং শরীফুল যদি খেলেন, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জন্য অনেক বড় সুবিধা হবে। এছাড়া এবাদত হোসেনের সঙ্গেও আসলে বিসিবি থেকে যোগাযোগ করা হয়েছে। তবে এবাদত হোসেন যেহেতু কৃতিত্বকালীন একটা ছুটিতে আছেন, তবে শেষ পর্যন্ত সে থাকবেন কিনা সেটাই আসলে দেখার বিষয়। তো মিরপুর থেকে বাংলাদেশের দল ঘোষণা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী তামিম যুক্ত হয়েছিলেন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে। বাংলাদেশ দলের সবশেষ খবর জানাচ্ছিলেন তিনি।